তাকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর জায়গায় ওয়ালাউ কারিহাল কাফিরুন, আরেক জায়গায় কাফা বিল্লাহি শাহীদা। আর সেই দিন কায়েম করার জন্য আল্লাহ রাসূল সংগঠন গড়ে তুলেছিলেন, লোক তৈরি করেছিলেন। সেই দিন কায়েমের অপরাধে আল্লাহ রাসূলকে তার বাসাতে গিয়ে ঢিল মারা হয়েছে, রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, ইবাদতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সেবে আবি তালেবে তাকে বন্দী করে রেখে তাকে অমানবিক জীবন যাপন করতে তাকে এবং তার সঙ্গীদেরকে বাধ্য করা হয়েছে। তিনি তায়েফে গিয়েছিলেন। সেই তায়েফের যারা প্রভাবশালী মহল, তারা তাদের যুবকদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাকে পাথরে পাথরে জর্জরিত করে তা পা থেকে মাথা পর্যন্ত তাকে রক্তাক্ত করেছিল। শেষ পর্যন্ত তারা মুহাম্মদের বিরুদ্ধে হত্যার ঘোষণা দিয়েছিল। কোন হত্যা? সেই আবু জাহেলের বংশধররা শুরু করেছিল। আর এটা এখন এই সর্বশেষ যারা তার তাবেদার তারাও তাই করেছিল। ইতিহাসের ধারাবাহিকতা, তারা আল্লাহ নবীকে হত্যার ঘোষণা দিয়েছিল। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন এবং তিনি দিনকে বিজয়ী করার জন্য নিজে সশস্ত্র যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, দাম মুবারক শহীদ করেছেন। আজকে আমরা নবীকে ভালোবাসি, মুখের কথায় বললে হবে না। নবীকে ভালোবাসলে নবী দিনকে বিজয়ী করার জন্য সবচেয়ে বেশি ভালোবাসতেন দাওয়াতি কাজকে। একটি মুহূর্তের ধরে দাওয়াত তিনি বন্ধ করেন নাই। দাওয়াতকে তার জীবনের মিশন হিসেবে গ্রহণ করেছিলেন। আজকে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তারা আল্লাহ চায়, রাসূলকে চায়, কিন্তু তারা বুঝতে পারে না আল্লাহ তার রাসূলের যে আনুগত্য দিয়ে যে দিন কায়েম করতে হবে, এটা তারা বোঝে না। যে আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে সমস্ত বাতিল দিনের উপরে এটাকে বিজয় করার জন্য, সেই বাতিল দিনের দিকে মুসলমান নামদারি লোকেরা তাদের তন্ত্র মন্ত্রের দিকে আমাদের মুসলমানদেরকে দাওয়াত দেয়, আর আমরা পুরো দেই। আজকে আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত, মনোনীত, গ্রহণযোগ্য জীবন আদর্শের নাম হচ্ছে ইসলাম। আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ইসলাম বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা আইন, যারা আইনের দিকে যারা ডাকবে, পরিষ্কার করে আল্লাহ রাসূল বলেন, আমান দা বিদাওয়াতিল জাহিলিয়াতে ফাহুয়া বিসামিন জাহান্নাম। জাহিলি আদর্শের দিকে নবী বলেন নাই, রাসূল বলেন নাই, আল্লাহ বলেন নাই, এগুলো সব জাহিলি আদর্শ। জাহিলি আদর্শের দিকে যারা ডাকবে তারা নিঃসন্দেহে জাহান্নামী হবে। আজকে আমাদের মুসলমান লোকেরা অনেক জাহিলি আদর্শের সাথে জড়িত। জাহিলি আদর্শ দিয়ে তারা সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তারা সক্ষম হচ্ছে না এবং হবেও না। আজকে বাংলাদেশের মানুষের মুক্তি যদি পেতে হয়, শান্তি পেতে হয়, কালজয়ী আদর্শ, বিশ্বজনীন আদর্শ, মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলাম। সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন, সংখ্যাগরিষ্ঠ মানুষের যে জীবন আচার, যে সংস্কৃতি, এটার ভিত্তিতে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এখানে ইসলামিক কনসেপ্টের ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে একটি কল্যাণ রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি, তাহলে এখানে জাস্টিস প্রতিষ্ঠিত হবে। মানব রচিত মতবাদের প্রজাতারীরা কোশ্চিন কালেও বাংলার বুকে জাস্টিস দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। বাংলার মানুষকে যদি মুক্তি পেতে চায়, তাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে, তাদেরকে চরিত্রবান লোকদেরকে নেতা বানাইতে হবে। আজকে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে। আজকে যে পরিমাণ 92 বিলিয়ন সামথিং বাংলাদেশের ঋণ, আর এর চেয়ে বেশি পরিমাণ 16 বছরে বিদেশে পাচার করা হয়েছে। আজকে যদি পাচার করতে হতো, বাংলাদেশের 1 টাকাও ঋণ থাকতো না। আজকে একটা পদ্মা সেতু বানাই আর এলিভেট বানাই কি নাচানাচি, এরকম কয়েকশো পদ্মা সেতু কিংবা এলিভেটেড এক্সপ্রেস কিংবা ওই যেগুলো স্যাটেলাইট, এটা আরো কয়েকশো বানানো যেত যদি টাকা পাচার না করতো। এই দুর্নীতিবাদের বংশধর, এই দুর্নীতিবাদের তলে তলে সহযোগী, এই দুর্নীতিবাদ যারা তলে তলে একই, বাইরে খরচ আলাদা, বাইরে সাইনবোর্ড আলাদা, ভিতরে ভিতরে রাতের বেলায় সব এক। এই ধরনের দুর্নীতিবাদ, দুশ্চরিত্রবান, চাঁদাবাজ, চান্দাবাজ এবং
লম্পট নেতৃত্ব বাংলাদেশের আর কোনো জায়গায় যাতে নির্বাচিত হতে না পারে, মুসলমানদেরকে জেগে উঠতে হবে। আর মুসলমানদেরকে জাগায় তোলার দায়িত্বে পালনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ইউনিট সভাপতি, সেক্রেটারিদেরকে। যে পরিমাণ দাওয়াতি কাজ করেন, এই পরিমাণ দাওয়াতি কাজ দিয়া যে পরিমাণ মানুষ মানব রচিত মতবাদের জন্য কাজ করছে, সেই পরিমাণ লোককে আমরা যে গতিতে দাওয়াতি কাজ করি, এই গতিতে দাওয়াতি কাজ করে তাদেরকে ফেরানো যাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধি করেছিলেন, আপনাদের জানা আছে। কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে। সাথে সাথে বলতে হবে, নাইলে কিন্তু কাম হইব না। কোন হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে। 1450 সাহাবী নিয়ে মক্কায় যেতে পারলেন না, উমরা করতে পারলেন না। আর চুক্তি হয়েছিল 10 বছর মুসলমান আর কাফেরের মধ্যে কোনো যুদ্ধ হবে না। আল্লাহ রাসূল 10 বছর লাগাননি, 10 বছর টাইম ছিল, কিন্তু মাত্র 2 বছরে 6ষ্ঠ হিজরি আর 8ম হিজরি, 8ম হিজরিতে আল্লাহ রাসূল মক্কা অভিযান পরিচালনা করলেন। তার সাথে সাহাবায়ে কেরাম ছিলেন 10 সহস্রাধিক, 9000-এর মতো যোদ্ধা সাহাবী আল্লাহ রাসূল তার সাহাবীরা সংগ্রহ করেছিলেন। দাওয়াতি কাজের মাধ্যমে তিনি 5 গুণ গতি নিয়ে দাওয়াতি কাজ করেছিলেন। আজকে বাংলাদেশের এই নতুন বিপ্লবের পরে আমরা অতীতে কাজের সুযোগ পাই নাই, আফসোস করেছি। আমরা বলেছি আমাদের পিছনে পুলিশ, আমাদের ডাইনে ছাত্রলীগ, বামে যুবলীগ, আমরা গড়ে থাকতে পারি না। আমরা যদি একটা অনুকূল পরিবেশ পাই আমরা ব্যাপক কাজ করব, বলেছি না? এখন কি সেই অনুকূল পরিবেশ আছে না? না আছে। তাহলে এখন আগে যা কাজ করেছেন, সহযোগী বৃদ্ধি করার ক্ষেত্রে, বই বিতরণের ক্ষেত্রে, কর্মী বৃদ্ধির ক্ষেত্রে, রোকন বাড়াবার ক্ষেত্রে, দাওয়াত ইউনিট বৃদ্ধি করার ক্ষেত্রে, ইউনিট মজবুত করার ক্ষেত্রে, সুদি বাড়াবার ক্ষেত্রে এবং জনগণকে ব্যাপকভাবে কল্যাণমূলক তৎপরতা দিয়ে আমাদের পাশে বেড়ানোর জন্য আল্লাহর রাসূলের সুন্নাহকে অনুসরণ করে আগের চাইতে 5 গুণ বেশি সময় এবং 5 গুণ বেশি সিরিয়াস হতে রাজি আছেন কে কে? বুঝে স্লোগান দিচ্ছেন না, না বুঝে দিচ্ছেন? কথা কিন্তু কিছুটা আরামের বিরুদ্ধে গেছে। এর জন্য আরাম হারাম হয়ে যাবে। বহুদিন সকালের নাস্তা খাওয়ানো চলবে না, নাস্তা দুপুরের খাওয়া কসর করা লাগবে। অফিস থেকে বাসায় ফিরে যাবে না, অফিস শেষে সাংগঠনিক দায়িত্ব পালন করে অনেক রাত্রে বাসায় যেতে হবে। বহুদিন বহু আমাদের ব্যক্তিগত পারিবারিক কাজকে স্যাক্রিফাইস করে জনগণের কল্যাণে রাতের ঘুম হারাম করে ফজর থেকে পরদিন ফজর পর্যন্ত অনেক রাত হসপিটালে কাটাতে হবে মানুষের কল্যাণে, চিকিৎসা সেবা দেওয়ার জন্য, নানামুখী মানুষের প্রবলেম দূর করার জন্য অনেক ভূমিকা পালন করতে হবে। একটা দিন রাতের ঘুম বাদ দিয়ে দিবেন, এটা কি মেনে নেওয়া যায়? 60-70 বছরের হায়াত, এর যদি একটা দিন ঘুম কমে যায় তাহলে কত বড় লস না? এই দুনিয়া কি ঘুমের জন্য? ঘুম তোটা আমাদের বেঁচে থাকার অবলম্বন মাত্র, ঘুম তো আমাদের সুস্থ থাকার একটা মাধ্যম মাত্র। এখানে ঘুমের জন্য এসেছি না কাজের জন্য এসেছি? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে ত্যাগ স্বীকার করার জন্য, পরিশ্রম করার জন্য, মানুষকে প্রতিযোগিতা করার জন্য, ভালো কাজে এখানে কষ্ট স্বীকার করার জন্য পাঠানো হয়েছে। এখানে কোনো আরামের জায়গা না। আরাম শুরু হয়ে যাবে যেদিন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, 2 চোখ বন্ধ হয়ে যাবে। আল্লাহর ইচ্ছায় জান্নাতে যদি হতে পারেন, ওই শ্বাস বন্ধ হওয়ার পর অন্যরা কাঁদবে, আর আপনি জান্নাতের সুন্দর দৃশ্য দেখে দেখে আপনার সময় কিভাবে চলে যাবে। যখন ওই সিংহায় পু দেওয়া হবে, আপনাকে যখন উঠানো হবে, প্রশ্ন করবেন এটা কেমন কথা, মাত্র একটু বিশ্রাম নিচ্ছিলাম, কে এসে আমার ঘুমটাকে ভেঙে দিল, আমি তো আরেকটু ঘুমাইতে চাই। এরকম একটা সুন্দর পরিবেশ হয়ে যাবে যখন আপনি একজন জান্নাতি মানুষ হিসেবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে যাবেন। আমরা কি জান্নাতি মানুষ হতে চাই? তার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছে? আমরা
আমরা আমাদের জনগণকে ভালোবাসবো, আমাদের কর্মীদেরকে ভালোবাসবো, সহযোগীদেরকে ভালোবাসবো, কর্মী এবং সহযোগীদেরকে প্রশিক্ষণ দিব, তাদেরকে তেলাওয়াত শিখাবো অর্থ সহ, তাদেরকে দাস দেওয়া শিখাবো, তাদেরকে নামাজ শিখাবো, তাদেরকে মাসলা মাসাইল শিখাবো, তাদেরকে দাওয়াতি কাজ শিখাবো, সামাজিক কাজ শিখাবো। ছোট ছোট বৈঠক করে 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 আমাদের ভাইদেরকে আমরা তৈরি করবো, দিনী পরিবেশে তাদেরকে নিয়ে আসবো, তাদেরকে জিহাদাতের অন্ধকার থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশে আমরা নিয়ে আসবো। মৌলিক ইবাদত বন্দেগী সম্পর্কে তাদেরকে আমরা তৈরি করব, তাদেরকে সাথে নিয়ে আমরা সমাজ সংস্কারে শক্তিশালী দায়িত্বশীল ভূমিকা এবং আন্দোলন আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা যদি কাজ করেন, কর্মীদেরকে যদি ভালো না বাসেন, সহযোগীদেরকে যদি ভালোবাসেন না, সুদীদেরকে যদি ভালো না বাসেন, তারপরে যারা কাজ করতেছে তারা সচেতন না থাকেন, তাহলে সামনে এই দেশের দায়িত্ব আমাদেরকে নিতে হবে নাকি? দেশের দায়িত্ব আপনাদের উপর আসলে আমানতদারিতা দেখাইতে পারবেন? লোভ লালসার মধ্যে উঠতে পারবেন? মানব কল্যাণে কাজ করতে পারবেন? পরিশ্রমী হইতে পারবেন? মুখে করলে মানুষ বিশ্বাস করবে? তাহলে এখন থেকে ময়দানে নেমে পড়ুন। আপনাদের স্ব ইউনিট ওয়ার্ড এলাকায় একজন শ্রমিক থাকবে না, ছাত্র থাকবে না, যুবক থাকবে না, বস্তিতে বসবাস করে আমাদের ভাই বোনেরা থাকবে না, পথ শিশু থাকবে না, বাদাম বিক্রেতা থাকবে না, চানাচুর বিক্রেতা থাকবে না, নাপিত ভাই থাকবে না, দুপা ভাই থাকবে না, এমন কেউ থাকবে না যে জামাতের 4 দফা কর্মসূচি সম্পর্কে জানবে না, জামাতের আন্দোলন সম্পর্কে দাওয়াত পাবে না, জামাত ইসলামের কর্মসূচি বুঝবে না, জামাত ইসলামী কি করতে চায় এটা তাদেরকে আমরা বোঝাতে পারবো না, এমন কোনো অবস্থা আপনাদের এলাকায় থাকবে না। আপনারা কি সেই অবস্থায় যেতে রাজি আছেন? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সব সহযোগীদেরকে খুঁজে বেড়ান এবং এই ডিসেম্বরের ভিতরে এদেরকে কর্মী ঘোষণা দেন। ঘরে ঘরে যান, যেভাবে ভোটার তৈরি করার জন্য কিংবা আদমশুমারের জন্য ঘরে ঘরে যায় না, এরকম ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করেন এখানে জামাত কারা করেন। এখন কিন্তু কেউ গোপন করবে না, এখন দৌড়ে আসে মানুষ বলে যে ভাই আমি জামাত করি, যে আমি আগে সাথে ছিলাম, যে আমি কর্মী ছিলাম। এখন তো গোপন করতেছে। আপনারা ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করেন কারা জামাত করেন, যেখানে জামাতের লোক পান ওখানে দাওয়াতি ইউনিট করে দিয়ে আসেন, ইউনিট করার মতো অবস্থা পাইলে ইউনিট করে দিয়ে আসেন। এবং আমাদের কিন্তু পারিবারিক ইউনিটও আছে কিনা? এক ঘরে গিয়ে দেখলেন যে বাবা মা ছেলে মেয়ে সবাই পজিটিভ, তাহলে ওখানে একটা পারিবারিক ইউনিট করে দিয়ে আসেন। ওই পুরুষকে সভাপতি বানাইয়া আর ছেলে মেয়ে একজনকে সেক্রেটারি বানাইয়া, এদের কাজ হলো মাসে 2টা বৈঠক করবে, কোরআন তালিম হবে, কোরআন মাস্ক হবে, কোরআনের দাস হবে, মাসলা মাসাইল আলোচনা করবে, 3 মাস অন্তর অন্তর একটা সভ্যদারি করবে, এশার নামাজ পড়ে ঘুমাবে না, ফজর পর্যন্ত বিভিন্ন ইসলামী আলাপ আলোচনা করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কান্নাকাটি করবে। এইভাবে ঘরে ঘরে যদি একটা কোরআনের পরিবেশ, জান্নাতি পরিবেশ আমরা তৈরি করতে পারি, আমাদের এই 18 কোটি মানুষের এই বাংলাদেশ, শাহজালাল খানজান আলী তিতুমিরের এই বাংলাদেশকে নাস্তিক বানানো, এদেশকে পরনির্ভর বানানো, এদেশে ওই ইসলামের দুশ্মনদের লম্প জম্প বিদেশি বাড়াটি আদর্শ দিয়ে শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি করার কোনো চান্স কারো থাকবে না, ঠিক কিনা? আজকে যেটুকু আছে আমাদের কিছু দুর্বলতার কারণে আছে। আমরা যেভাবে পাগল পাড়া হয়ে দাওয়াতি কাজ করা দরকার, যেভাবে টিম স্পিরিট তৈরি করা দরকার, যেভাবে সংগঠনকে ফলো করা দরকার, যেভাবে ইসলামকে